হ্যালো গাইস, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে এমনি কোনো ব্লগ না, আজ একটা জিনিস তৈরি করব মাথায় দেওয়ার জন্য। তো চলো বানাতে শুরু করে দিই বেশি দেরি না করে। তো সবার প্রথমেই যেটা করা সেটা হচ্ছে অ্যালোভেরাগুলোকে আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম দু সাইড দিয়ে, রেখে অনেকক্ষণই একটুখানি মানে বাইরে রেখে দিয়েছিলাম। তো ওর মধ্যে দিয়ে যে কষ্টটা ওটা বেরিয়ে গেছিলো। আর এদিকে ভেন্ডিটাকে আমি সেদ্ধ করে রেখেছি, ওর মধ্যে দিয়ে কিছুটা মানে অনেকটা সেদ্ধ করে জলটা একদম কমিয়ে নিয়েছি। তো এবার অ্যালোভেরাগুলোকে আমি একটু কুচি কুচি করে কাটবো। আর এই যে সেই ভেন্ডিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, জলটা একদম অল্প করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার এইটা এর মধ্যে আমি দিয়ে নেবো। তার আগে মাথার দিকগুলো একটুখানি কেটে নেবে, কেটে নিয়ে ভেন্ডিগুলোকে হাফ হাফ করে দিয়ে দেবে। আর এদিকে আমার সব কটা ভেন্ডি কাটা হয়ে গেছে। তো এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে, অনেক আগে থেকে ভিজিয়ে রাখবো, মিনিমাম 3-4 ঘন্টার বেশি আমি এটা ভিজিয়ে রেখেছি। তো এর মধ্যে আছে মেথি, কালো জিরা, লবঙ্গ, আর হচ্ছে আমলকিটা আমি ভেজাইনি, আমলকিটা একেবারে এর মধ্যে পেস্ট করে দেবো। তো এই যে দেখো, এবার এগুলোকে জলটা আমি দেবো না, আমি শুধু এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি, যেরকম এরকমভাবেই ছেঁকে তুলে এগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, লবঙ্গগুলোকে দেওয়ার দরকার নেই, লবঙ্গগুলোকে আলাদা বাটিতে তুলে রেখে দেবে। আর বাদবাকি যে জলটা থাকবে ওটার মধ্যেই লবঙ্গগুলোকে ভিজিয়ে রাখবে। এইভাবে সবটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে লাল জবা। আর এই লাল জবাটার ওই নিচে ইয়ের দিকটা, সবুজের দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলোকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই জবা ফুলের গাছের যে পাতাটা ছিল, ওই পাতাগুলো আমি এর মধ্যে এগুলোকে কুচি কুচি করে দিয়ে দেবো। এগুলোকে আমি আর ভিজিয়ে রাখিনি, শুধু সামান্য একটু জলে ধুয়ে নিয়ে তো এগুলো এবার মিক্সারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমলকি, সেটা তোমরা সবাই জানো। তো আমি ব্লেড দিয়ে কাটছি বলে আমার একটু ভয় লাগছে, হাতটা যখন তখন কেটেও যেতে পারে। তো একটু পরিষ্কার দিয়ে একটু ভালো দেখে আমলকিটা নেবে, কিন্তু আমি যেরকমটা পেয়েছি সেরকমটাই দিচ্ছি, আমার কাছে এটাই ছিল। এবার এগুলোকে ভালো করে কুচি করে কেটে, যেমন আমলকি যেমন তোমরা কেটে শুকাও ওরকমভাবে কুচি করে কাটবে কেটে, বা যদি তোমাদের যে কোনো অন্যভাবে যদি সুবিধা হয় তোমরা সেভাবেও কাটতে পারো। আমার এরকমভাবে সুবিধা হচ্ছে বলে এরকমভাবে কেটে নিয়েছি। তো এরপরে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই যে মেথি ভেজানো যে জলটা, এটা আমি সেই যে লবণগুলোকে তুলে রাখলাম ওটার মধ্যে আমি এটা দিয়ে দেবো। এটা কিন্তু এখন আমি কালকে আমি দেবো না, এটা আমি এখনই মাথায় দিয়ে শুয়ে পড়বো। তো যাদের ঠান্ডা দেখাচ্ছে তারা এটা দিও না রাত্রিবেলা, আমি এটাই বলবো, কারণ অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। আর এই যে দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে, তো বুঝতেই পারছো কীরকম হয়েছে। তো এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, কারণ ওটা আমি সামনে পাইনি বলে। তো এখন দেখলাম ওটা আছে ফ্রিজের মধ্যে, একটা প্লাস্টিকে মোড়ানো ছিল, আসলে নিম পাতা দিইনি। তো নিম পাতাটা আমি এখন এর মধ্যে কুচি করে, আর কাটতে হবে না যেহেতু ছোটো, তো ডালের মধ্যে দিয়ে ছাড়িয়ে পাতাগুলোকে এবার আমি অ্যাড করে আলাদা করে পেস্ট করছি, কারণ এই পেস্টটা আমি তুলে রেখেছি। আর এটাকে ভালো করে ঘেটে নিতে লাগবে, আগে ওটা যেটা করে রেখেছিলাম পেস্টটা ওটা একটু ভালো করে ঘেটে আলাদা তুলে রেখে এবার নিম পাতার পেস্টটা করে নেবো। তো নিম পাতাটা দেওয়া চুলের পক্ষে অনেকটাই ভালো, আমাদের স্কাল্পের পক্ষেও ভালো, সেটা তোমরা সবাই জানো। তো এবার লাস্টে আমি নিম পাতাটা এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি, এটা পেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি চুলগুলোকে সিধা করে ওই যে লবঙ্গ যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মেথি ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা ভালো করে মাথায় দিয়ে নেব। আর এদিকে সকালবেলা স্নান টান করে একদম ওটা মেখে রেখে দিয়েছিলাম। তো কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু দিয়েই ধুয়েছি। তো শুকিয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। দেখো এখন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এখনও হালকা হালকা একটু ভেজে আছে। আর চুল যেগুলো উপর দিকে একটু হয়ে আছে, ওগুলো আমার বেতি চুল নাকি বলে, ওগুলো এর জন্য ওরম লাগছে। কিন্তু চুলটা বেশ ভালোই সিল্কি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল